আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পাবদা মাছ কাটাও সহজ, রান্না করাও সহজ, কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এই অসাধারণ মাছ আমি কিভাবে রান্না করলাম ওই রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি পাবদা মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি হাফ কেজির একটু বেশি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো আমি লবণ আর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর লেবুর রস দিয়েও আমি ধুয়ে নিয়েছি যাতে গন্ধ না আসে। তো এখানে পাবদা মাছ রান্না করার জন্য এখানে আছে ধনেপাতা, মরিচ, পেঁয়াজ, রসুন, আর এখানে আছে সামান্য পরিমাণে আদা বাটা। আর যেহেতু আমি পাবদা মাছের ঝাল রান্না করব ওই জন্য এখানে আছে কিছু পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ বাটাও নিয়েছি আর পেঁয়াজ কুচি করাও নিয়েছি, ভুনা করব ওই জন্য। তো আর এখানে আছে ধনিয়ার গুঁড়া হাফ চামচ, 1 চামচ আছে হলুদের গুঁড়া, আর হাফ চামচ আছে লাল মরিচের গুঁড়া, আর আছে স্বাদ মতো লবণ। এইখানে নিয়েছি আমি টমেটো। তো এখন প্রথমে আমি মাছগুলো ম্যারিনেট করে নেব। মাছ ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া, এতে করে মাছের কালারটা অনেক সুন্দর হবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি ভাজতে চলে যাব। এখন তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দেব। মাছ ভাজার সময় যদি এরকম একটু হলুদের গুঁড়া তেলের ভিতরে দিয়ে দেন তাহলে মাছ ভাজার সময় কখনই আপনার গায়ে তেল ছিটবে না। আশা করি টিপসটা আপনাদের উপকারে আসবে। তো তেল গরম হয়ে গেছে, তেলের ভিতরে আমি মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি, আপনি আপনার স্বাদ মতো ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু পানি দিয়ে পেস্ট করে নেব, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এইভাবে মশলাটা আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কিউব করে কাটা, আমি আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে আমি একটু ভালোভাবে আবার কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দেইনি, ঢাকনা দিলে মাছের কালারটা অনেকটাই নষ্ট হয়ে যায়, তাই আমি ঢাকনাটা দেইনি। কম আছে এরকম করে আমি জাল দিয়ে নিয়েছি। তো উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো মাছটা আমার পুরোই রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।